হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আশা করি আপনাদের ভালো লাগবে নতুন রেসিপিটা। আর আজকের রেসিপিটা হচ্ছে সাগুদানা দিয়ে মেলা পাপড়ের রেসিপি। আর চলুন আমি মূল রেসিপিতে চলে যাই আর দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে আমি সাগুদানার পাপড়টা আমি তৈরি করে নিই। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার সাগুদানার পাপড়ের রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে সবসময় থাকবেন। আর অলরেডি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে আমি একটা ব্লেন্ডারে জারি নিয়েছি আমি পাপড়টা বানানোর জন্য। আমি প্রথমেই সাগুদানাটা আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব। আর দেখেন আমি সাগুদানাটা আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর আমি একটু সেলে নিতেছি, সেলে নিলে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, ভালো হবে তার জন্য। আর আমি ছেলে নিয়ে অফ ক্যামেরায় আমি বাকি যেগুলো একটু দানাদার রয়েছে আমি এগুলো আমি আবার ছেলে নিতেছি। এগুলো আমি আবার ব্লেন্ড করে আমি ছেলে নিব অফ ক্যামেরায়, আমি এগুলো কাজটা আমি করে নিতেছি। আর আমি ব্যাটারটা আমি তৈরি করে নিব আমি নর্মাল পানি দিয়ে। আর দেখেন আমি অফ ক্যামেরায় আমি বাকিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একবারে মিহি করে। আর আমি এদিকে আমি একটা কাপের মধ্যে আমি নর্মাল পানি নিয়েছি, আর নর্মাল পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে এই পাপড়ের রেসিপিটা। আর এই পাপড়টা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। পাপড়টা বানিয়ে আপনারা অনেক দিন বাসাতে রেখে খেতে পারবেন, যে কোনো সময় বিকালবেলা চায়ের সাথে, কি অনেক সময় বাসাতে মেহমান আসে এই সময় আপনারা দিতে পারেন পাপড়ের এই রেসিপিটা আপনারা তৈরি করে। আর পাপড়ের এই রেসিপিটা খুবই সহজে 2 মিনিটেই তৈরি হয়ে যায়, বাসাতে বানিয়ে রাখলে খুবই তাড়াতাড়ি ভাজা হয়। আর আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কতটাই সহজ এই পাপড়ের রেসিপিটা। আর পাপড়টা বানাতে যত সহজ খেতেও খুবই মজা। আর আমি একটা ব্যাটার তৈরি করে নিতেছি, ব্যাটারটা আমার কাছে লাগতেছে একটু গাঢ়, আমি আবারও অল্প একটু পানি এড করে দিতেছি। আর ওইদিকে আমি চুলোর ফ্লেমটা আমি ধরিয়ে দিয়ে চুলোতে আমি আগে থেকেই একটা পাইপিন বসিয়ে নিয়েছি। আর পাইপিনের মধ্যে আমি আরও 1/2 কাপ আমি পানি দিতেছি। আর এই ব্যাটারটা যেহেতু একটু পাতলা করতে হয় তার জন্য আমি আবারও 1/2 কাপ পানি এড করেছি। আর তার সাথে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। আর শুধুমাত্র একটু উপকরণ দিয়ে এই পাপড়ের রেসিপিটা তৈরি করা যায়। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি বাটির মধ্যে যে সাগুদানার ব্যাটারটা আছিল আমি ঢেলে দিয়েছি পাইপিনে। আর এখন আমি এভাবে অনবরত আমি নাড়তে থাকবো। আর কারণ হচ্ছে সাগুদানার এই ব্যাটারটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, তার জন্য এভাবে অনবরত নাড়তে হয়। 3 থেকে 4 মিনিটের ভিতরে ব্যাটারটা তৈরি হয়ে যায়। খুবই সহজেই পাপড়গুলো তৈরি করা যায়। আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন, ছোটো বড়ো সবাইকে বানিয়ে দিতে পারেন। আর আপনারা নিজেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে নিতেছি। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, হালকা একটু গাঢ় হয়েছে। আর এখন আমি ব্যাটারটা নামিয়ে নিব আর চুলোর থেকে। আর এদিকে আমি একটা ডালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি আগে থেকেই। আর আমি এই ডালার মধ্যে আমি চামচ দিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিব। আর পাপড়টা আপনারা 2 চামচ করে দিলে একটু বড় হবে পাপড়ের রেসিপিটা, আর 1 চামচ করে দিলে একটু ছোটো হবে। এইভাবে আপনারা ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন। আর আমি ছাদে শুকিয়ে নিয়েছি 2 ঘন্টার মতো। দেখেন আমার পাপড়গুলো মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও অফ ক্যামেরায় আর একটা পাইপিনে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিব পাপড়গুলো কতটাই সুন্দর লাগে ভাজার পর, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এই পাপড়ের নাম অনেকের কাছেই আয়না পিঠার নামেও পরিচিত, কিন্তু আমরা বলি এই পাপড়কে সাগুদানার পাপড়। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পাইপিনটা যে বসিয়ে দিয়েছিলাম এখন আমি পাপড়গুলো আমি ভেজে নিতেছি। আর দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আমার পাপড়ের রেসিপিটা। আর এখন আমি এইভাবে আমি সবগুলো আমি ভেজে নিতেছি। আমি আপনাদেরকে এইভাবে আরো দুটো ভেজে দেখিয়ে দিতেছি। আর আমি অফ ক্যামেরায় সবগুলো পাপড় আমি ভেজে নিব। আর পাপড়গুলো মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে। আর এই পাপড়টা বানাতে যত সহজ খেতেও খুবই ভালো লাগে। আপনারাও বাসাতে বানিয়ে ছোটো বড়ো সবাইকে দিতে পারেন, সবাই খুশি হয়ে যাবে, এতটাই মজার এই পাপড়ের রেসিপিটা। আর দেখেন খুবই সাধারণভাবে একটা উপকরণ দিয়ে আপনারা এই পাপড়টা বানিয়ে দিতে পারেন বাসাতে, ছোটো বড়ো সবাইকে, সবাই খুশি হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে পাপড়টা দেখে। আর 1/2 কাপ সাগুদানা দিয়ে 1 জুড়ি মেলা পাপড় তৈরি হয়ে যায়। আর খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে আমি একটা পাপড় আমি ভেঙে দেখিয়েছি, দেখেন কতটাই মুচমুচে আর কুড়মুড়ে, খুবই কুড়মুড়ে হয়েছে এই পাপড় রেসিপিটা। আর দেখতে খুবই ভালো লাগে। আর দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই, আবারও আপনাদের মধ্যে আমি হাজির হব আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।